2015 সাল উত্তর কোরিয়া সেনাবাহিনীর প্রতিরক্ষামন্ত্রী হাইওন ইয়ং চল একটি মিটিংয়ে ঘুমিয়ে পড়েছিলেন। কিম জং উন সেখানে উপস্থিত ছিলেন। পরের দিন প্রতিরক্ষামন্ত্রীকে মাঠে নিয়ে যাওয়া হলো। সেনাবাহিনীর সামনে অ্যান্টি এয়ারক্রাফট গান দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। এটাই কিমের শাসনের ভাষা। ক্ষমতায় আসার পর থেকে কিম জং উন 400-এরও বেশি কর্মকর্তাকে হত্যা করেছেন, মন্ত্রী জেনারেল এমনকি নিজের চাচাও। কিন্তু এই একজন মানুষকে রক্ষা করার জন্য তৈরি আছে পৃথিবীর সবচেয়ে অদ্ভুত সেনাবাহিনী, যার সদস্য সংখ্যা 1 লক্ষ। আর সেই সেনাবাহিনীর ডিজিটাল শাখা মাত্র একটি হ্যাকিংয়ে চুরি করেছে $1.5 বিলিয়ন। কিভাবে, কেন, আজকে সেটাই জানবো। আজকে আমরা জানব ইউনিট 963 সুপ্রিম গার্ড কমান্ড কি এবং এটা কিভাবে কাজ করে, কিমের সুরক্ষার 7 স্তরের রহস্য, অফিস নাম্বার 6 সবচেয়ে গোপন ভেতরের বৃত্ত, কিম কিভাবে তার নিজের সামরিক বাহিনীকেও ভয় দেখিয়ে রাখেন, রিকনেশন্স জেনারেল ব্যুরো উত্তর কোরিয়ার ভয়ঙ্কর গুপ্তচর সংস্থা, লাজারুস গ্রুপ পৃথিবীর সবচেয়ে সফল রাষ্ট্রীয় হ্যাকার দল, আর সবশেষে এই পুরো ব্যবস্থার আসলে কোনো দুর্বলতা আছে কিনা। কিন্তু আগে বুঝতে হবে কিম এতটা নিরাপত্তা সচেতন কেন। উত্তরটা সহজ, কারণ তিনি জানেন পৃথিবীতে সবচেয়ে বড় হুমকি তার জন্য আসবে তার নিজের ভেতর থেকে। রাশিয়ার স্ট্যালিন, রোমানিয়ার চাউশেঙ্কু, ইরাকের সাদ্দাম, এক নায়করা সবচেয়ে বেশি ভয় পেয়েছেন তাদের নিজেদের জেনারেল ও কর্মকর্তাদের। কিম সেই ইতিহাস ভালো করেই জানেন। এবার আসা যাক সেই বাহিনীর কথায়, যার নাম সুপ্রিম গার্ড কমান্ড, পরিচিত ইউনিট 963 নামে। এই বাহিনীর সদস্য সংখ্যা 95,000 থেকে 1,20,000 পর্যন্ত। এটি সামরিক কিম জং উনের প্রতি আনুগত্যশীল। কোরিয়ান পিপলস আর্মির সাধারণ কমান্ড কাঠামোর বাইরে। ইউনিট 963 এর নামকরণও অদ্ভুত। কিম পরিবার সংখ্যাতত্ত্বে বিশ্বাসী। 9 এবং 6+3 = 9, অর্থাৎ ডাবল লাইন। উত্তর কোরিয়ার 9 সংখ্যাটি সৌভাগ্যে। এই বিশাল বাহিনী কি করে? শুধু কিমকে রক্ষা করা নয়, এই বাহিনীর দায়িত্বের তালিকা বিস্তৃত। এয়ার অ্যাসল্ট, বম্ব ডিসপোজাল, গোপন অভিযান, ক্লোজ কোয়ার্টার ব্যাটল, কাউন্টার ইন্টেলিজেন্স, পাল্টা হামলা প্রতিরোধ, ভিড় নিয়ন্ত্রণ, জিম্মি উদ্ধার এবং সামরিক ও পার্টির শীর্ষ কর্মকর্তাদের উপর নজরদারি। সেই শেষের কাজটি নজরদারি সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইউনিট 963 শুধু কিমকে রক্ষা করে না, সে একই সাথে সামরিক ও পার্টির শীর্ষ ব্যক্তিদের উপর নজর রাখে, যাতে তারা কিমের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে না পারেন। এটা একটা দ্বিমুখী তলোয়ার, বাইরের শত্রু আর ভেতরের বিশ্বাসঘাতক, দুটোর বিরুদ্ধে। কিম জং উন যখন কোথাও যান তখন তার আশেপাশে কি ঘটে, প্রতিটি বাইরের চলাচলে 7 স্তরের নিরাপত্তা বলয় তৈরি হয়। অফিস নাম্বার 6 সেই সুরক্ষার সবচেয়ে ভেতরের বৃত্ত পরিচালনা করে, অটোনমি গ্লোবাল নিশ্চিত করেছে। অফিস নাম্বার 6 কি? এটি গার্ড কমান্ডের সবচেয়ে অভিজ্ঞ অপারেটিভদের নিয়ে গঠিত, প্রত্যেকের কমপক্ষে 1 দশকের নিবেদিত সেবা। এই ইউনিট কিমের সমস্ত পাবলিক উপস্থিতি পরিচালনা করে, অনুষ্ঠান পরিকল্পনা, অংশগ্রহণকারীদের তালিকা এবং সুরক্ষা অভিযানের কার্যকারিতা নিশ্চিত করে। 2018 সালে পুনর্জন্ম সফরে ইউনিট 963 এর কর্মীরা আগে থেকে পুরো এলাকা পরিষ্কার করে, সম্ভাব্য অ্যাম্বুশ পয়েন্ট নিরপেক্ষ করে এবং সুরক্ষা এলাকা প্রতিষ্ঠা করে। 2019 সালে হ্যানয় সম্মেলনে বডিগার্ডরা কিমের গাড়িবহরের পাশে দৌড়ে গেছেন, যে কোনো মুহূর্তে হুমকি মোকাবেলা করতে। কিভাবে এই বাহিনীতে যোগ দেওয়া যায়? নিয়োগকর্তারা হাই স্কুলে গিয়ে শিক্ষার্থীদের লাইনে দাঁড় করিয়ে পরিদর্শন করে। শুধু শারীরিকভাবে নিখুঁত নয়, পরিবারের 3 প্রজন্মের আনুগত্য পরীক্ষা করা হয়। একজন দূরসম্পর্কের আত্মীয় যদি কখনো শাসনের বিরুদ্ধে কিছু বলে থাকেন, আবেদনকারী বাদ পড়ে যায়। এবার আসি সবচেয়ে ভয়ঙ্কর অংশে। কিম জং উন শাসনে এসেছিলেন 2011 সালের ডিসেম্বরে। তখন তার বয়স 27 থেকে 28 বছর। অনেক পুরনো জেনারেল ও কর্মকর্তা তাকে হালকাভাবে নিয়েছিলেন।
তারপর শুরু হলো 2015 সালের মধ্যে কমপক্ষে 100 জন কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। 2013 সালের ডিসেম্বরে মৃত্যুদণ্ড হলো জ্যাং সং থেকের, কিমের নিজের চাচা এবং এক সময়ের রাজনৈতিক অভিভাবক। অভিযোগ রাষ্ট্রদ্রোহী, দুর্নীতি, গুট গঠন। প্রতিরক্ষা মন্ত্রী হং ইয়ং কুলকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এপ্রিল 2015-তে। অভিযোগ ছিল কিম উপস্থিত থাকা অবস্থায় মিটিংয়ে ঘুমিয়ে পড়া এবং নির্দেশ অমান্য করা। নর্থ কোরিয়ান স্ট্র্যাটেজি সেন্টার এর তথ্য অনুযায়ী কিম জং উন এখন পর্যন্ত নিশ্চিতভাবে 421 জন কর্মকর্তাকে হত্যা করেছেন। কিন্তু শুধু মৃত্যুদণ্ড নয়, 2026 সালে প্রকাশ্যে এলো নতুন ক্যাপিটাল ডিফেন্স কমান্ড, একটি পৃথক কমান্ড যা পিয়ংইয়ং এর রাজধানী রক্ষার পাশাপাশি কিমের নিরাপত্তা কাঠামো পুনর্গঠিত করেছে। কিমের বার্তা একটাই, আমার কাছাকাছি থাকার অধিকার অর্জন করতে হবে প্রতিদিন। একটি ভুল শেষ। এবার আসি কিমের সবচেয়ে লাভজনক এবং সবচেয়ে অদৃশ্য সেনাবাহিনীর কথায়। রিকনেসান্স জেনারেল ব্যুরো বা আরজিবি প্রতিষ্ঠিত হয়েছিল 2009 সালে একাধিক গোয়েন্দা ইউনিটকে একত্রিত করে। এর 6টি প্রধান বিভাগ আছে: এজেন্ট প্রশিক্ষণ, সামরিক গোয়েন্দা, বিদেশি গোয়েন্দা, আন্তঃকোরিয়ান সংলাপ, সাইবার অভিযান এবং প্রযুক্তি সহায়তার মাধ্যমে। কিম জং উন নিজে এই বাহিনীর সাইবার ইউনিটগুলোকে মূল্যবান তরবারি বলে অভিহিত করেছেন। আরজিবির সবচেয়ে বিখ্যাত শাখা ব্যুরো 121, যার অধীনে আছে লাজারুস গ্রুপ। ফেব্রুয়ারি 21, 2025-এ এফবিআই নিশ্চিত করেছে লাজারুস গ্রুপ দুবাই ভিত্তিক ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইবিট থেকে $1.5 বিলিয়ন চুরি করেছে। এটি ইতিহাসের সবচেয়ে বড় ক্রিপ্টো চুরি। এবং 2025 সালে মোট লাজারুস গ্রুপ 2025 সালে মোট $2.02 বিলিয়ন ক্রিপ্টো চুরি করেছে, বৈশ্বিক ক্রিপ্টো চুরির শীর্ষে। 2017 সাল থেকে এখন পর্যন্ত লাজারুস গ্রুপ মোট $6 বিলিয়ন বেশি ক্রিপ্টো সম্পদ চুরি করেছে। 2026 সালের এপ্রিল মাসে একাই $577 মিলিয়ন ব্রিজ এবং ড্রিফট প্রোটোকল থেকে। এই টাকা কোথায় যায়? সরাসরি উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বাইপাস করে। 2025 সালের মার্চে উত্তর কোরিয়া আরও একটি নতুন সাইবার ইউনিট তৈরি করেছে, রিসার্চ সেন্টার 227, যা এআই ব্যবহার করে সাইবার গুপ্তচর বৃত্তি, আর্থিক লুটপাট ও নেটওয়ার্ক ব্যবহার করার প্রযুক্তি উন্নয়ন করছে। এখন আসি একটা গল্পে। এই গল্পটা বাংলাদেশের জন্য কতটা প্রাসঙ্গিক। 2016 সালে আরজিবি সংযুক্ত হ্যাকাররা সুইফট নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকে লক্ষ্য করে প্রায় $1 বিলিয়ন চুরির চেষ্টা করা হয়, যার মধ্যে $81 মিলিয়ন সফলভাবে সরানো হয়েছিল। হাডসন ইনস্টিটিউট থেকে পাওয়া তথ্য। বাংলাদেশ ব্যাংক হ্যাক 2016 সালের সেই ঘটনা এখনও ইতিহাসের অন্যতম সাহসী সাইবার চুরি হিসেবে পরিচিত। টাকা গেছিল ফিলিপাইনের ক্যাসিনো হয়ে। এটাই উত্তর কোরিয়ার সাইবার বাহিনীর শক্তি। তারা দেশের সীমানা মানে না, তারা ঘরে বসে পৃথিবীর যে কোনো ব্যাংক, এক্সচেঞ্জ, সরকারি সিস্টেম আঘাত করতে পারে। বাংলাদেশের আর্থিক খাত, সরকারি নেটওয়ার্ক এগুলো সুরক্ষিত না থাকলে ঝুঁকি থেকেই যায়। এত শক্তি, এত সুরক্ষা, তবু কি কিমের ব্যবস্থায় কোনো দুর্বলতা আছে? উত্তরে হ্যাঁ আছে। প্রথমত অতিরিক্ত কেন্দ্রীকরণ। সব সিদ্ধান্ত একজনের কাছে। কিম অসুস্থ হলে বা মারা গেলে পুরো ব্যবস্থা কে চালাবে? উত্তর কোরিয়ান সুনির্দিষ্ট উত্তরাধিকারের পরিকল্পনা নেই। দ্বিতীয়ত অতিরিক্ত দুর্বল করে। যখন সেরা জেনারেলরা ভয়ে থাকেন, যখন সৎ পরামর্শ দেওয়ার মৃত্যুর ঝুঁকি, তখন কিম ভুল সিদ্ধান্ত নিতে পারেন, কারণ কেউ সত্য বলার সাহস পান না। তৃতীয়ত তথ্যের বিচ্ছিন্নতা। কিম বাইরের পৃথিবী সম্পর্কে কতটা বাস্তব তথ্য পান, তার চারপাশের লোকেরা তাকে খুশি করতে গিয়ে মিথ্যা রিপোর্ট দিতে পারেন। এটা এক নায়কদের ক্লাসিক সমস্যা। কিন্তু এত দুর্বলতা থাকা সত্ত্বেও কিম টিকে আছেন, ক্ষমতায় আছেন 14 বছরেরও বেশি সময় ধরে। তার বাবা ও দাদার মতোই। কোরিয়ান একটি প্রবাদ আছে, বাঘ ধরতে হলে বাঘের গুহায় ঢুকতে হয়। কিমের গুহায় ঢোকার সাহস এখনও কেউ করেনি, কারণ সেই গুহার চারপাশে আছে 1 লক্ষ সশস্ত্র রক্ষক, শত শত পারমাণবিক ওয়ারহেড এবং পৃথিবীর সবচাইতে সফল হ্যাকার দল।